মুআজ্জাজ হাজরিন, উপস্থিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক দয়ার মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মাস জিলহজ মাস, বড় মোবারক দিন চলতেছে, ফজিলতের রাত চলতেছে। এই গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন, এই জন্য মাওলার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আকাশ খারাপ হইলে শরীরও খারাপ হইয়া যায়। সাধারণত আমাদের স্বাস্থ্যের সাথে আকাশের সাথে সম্পর্ক আছে না? বৃষ্টি বাদল হলে, আকাশে মেঘলা হলে অনেকের মাথা ব্যথা হয়, প্রচন্ড মাথা ব্যথা হয়। আকাশ বাতাস এগুলোর সাথে স্বাস্থ্যের কি আছে? সম্পর্ক আছে। যেহেতু বৃষ্টি বাদলের সময় মন মানসিকতা অনেকের ঠান্ডা, ভিজা, আবহাওয়া যেরকম ভিজা, মনও ভিজা, হাসি মুখ দিয়ে আসতেছে না। চা খাওয়াইলেও শরীর তেজ হয় না। এমত অবস্থায় মসজিদে বসে রাখি কষ্ট দেওয়া মুনাসেব হবে না। আর তাছাড়া ইবাদতের রাত্রগুলো যেতে ইবাদতের রাত, যত তাড়াতাড়ি শুয়ে যেতে পারি তত ভোর রাত্রে উঠা সহজ হবে। ভোর রাত্রে উঠা কি হবে? সহজ হবে। এই কারণে লম্বা আলোচনা উচিত হবে না। একদিকে আবহাওয়া, আর একদিকে ফজিলতের রাত, সব মিলাইলে লম্বা আলোচনার সময় না, এখন ইবাদতের সময়। আজকে আরবি চাঁদের তারিখ হিসাবে ৪র্থ তারিখ শেষ জিলহজ মাসের। ৫ম তারিখে রাত শুরু হয়ে গেছে, ১০ তারিখে কোরবান। আর মাত্র কয় রাত বাকি আছে? ৬ রাত। আজকে রাত চলে গেলে আর ৫ রাত বাকি আছে। এই রাতগুলো কিন্তু খুব দামি, খুব মূল্যবান। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, তোমরা তো জানো না, তোমরা গরু কিনে নিয়ে ব্যস্ত আছো, বাজারে বাজারে ঘুরতেছ, আর খালি পরামর্শ করতেছ কোন বাজারে গরুর দাম কেমন চলতেছে। আর যারা মোবাইল নিয়ে বসে আছে, খালি বন্যা আসতেছে, তুফান আসতেছে, খামোখা ফালতু কাজ নিয়ে ব্যস্ত। দয়ার নবী দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারী, এই রাত্রগুলা খুব দামি, খুব দামি, খুব দামি। এই রাত্রগুলা গাফলতের মধ্যে কাটাইও না, অলসতার মধ্যে কাটাইও না, গল্প গুজবের মধ্যে কাটাইও না, ফালতু কাজে নষ্ট করিও না। এত দামি রাত, এই জিলহজ মাসের চাঁদ উদয়ের পর থেকে প্রত্যেকটি রাত্রের মূল্য নবী বলেন শবে কদর সমতুল্য। শবে কদর সমতুল্য প্রত্যেকটি রাত্র। শবে কদর খায়রুম মিন আলফি শাহর না, ১,০০০ মাসের চেয়েও অতি উত্তম রাত শবে কদর রাত। এই একটা মাত্র রাত ইবাদত করলে এই ১,০০০ মাস হিসাব করলে ৮৩ বছর ৪ মাস। এই ৮৩ বছর ৪ মাস একটানা ইবাদত করলে যে সওয়াব হবে, ওই একটা রাত্রে ইবাদত করলে তার চেয়ে অনেক গুণ সওয়াব বেশি হবে। খায়রুম মিন আলফি শাহর, খায়র বলা হয়েছে। আরেকদিকে ওই শবে কদর রাত্রটা আল্লাহ পাক গোপন রাখি দিয়েছেন। নবী বলেন, তোমরা রমজানের শেষ দশকের মধ্যে তালাশ করো। শেষ দশকের যে কোনো বেজর রাত্রে শবে কদর চলে যেতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাররাউ লাইলাতাল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত দামি রাত, এত মূল্যবান রাত তালাশ করা ছাড়া ভাগ্যে জুটবে না। বহু তালাশ করতে হয়, বহু কান্নাকাটি করতে হয়। আল্লাহর ওলিরা সারা বছর কান্নাকাটি করে, আল্লাহ এই ফজিলতের রাত বছরে একবার আসে,
আমার থেকে যেন না ছুটে, আমি যেন ওই রাত্রে গাফেল না থাকি, অলস না থাকি, আমি যেন ওই রাত্রে আবাদত করতে পারি। তো নবী তো বলছেন এটা অনির্দিষ্ট হয়ে গেছে, এখন তালাশ করো। যে তালাশ করবে সে পাবে, আর যে অলস সে পাবে না। আর এই রাত্রগুলোর ব্যাপারে নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم وقيام كل ليلة منها بقيام ليلة القدر। ও আমার উম্মতের নরনারী, শবে কদরকে পাওয়া তো বড় কঠিন ভাগ্যের বিষয়। এই রাত্রগুলো প্রত্যেকটি রাত্রের মূল্য শবে কদর সমতুল্য। আমার উম্মতের যে নরনারী এই রাত্রগুলা কদর করবে, ইবাদত বন্দেগী করবে, নামাজ, তেলাওয়াত, কান্নাকাটি এগুলোর ভিতরে কাটাবে, কোনো ফালতু কাজ, গল্প গুজব, মোবাইল নিয়ে ব্যস্ত, ফালতু কাজে গল্প গুজবে ব্যস্ত, এভাবে সময়গুলা কাটাবে না। এই রাত্রগুলা সে এই 10টা মাত্র রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে। প্রত্যেকটা রাত্রের সওয়াব শবে কদর সমতুল্য। আল্লাহ পাক তার আমল নামায় শবে কদরের সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রত্যেক রাত্রে ইবাদত বন্দেগী শবে কদর রাত্রের সমতুল্য। সুনির্দিষ্টভাবে এই রাতগুলোর ফজিলত যেহেতু উল্লেখ করা হয়েছে, নবীর জবান মুবারক থেকে বের হয়েছে, তাহলে আমরা নবীর উম্মত হিসাবে বছরে একবার এই রাত 10টা মাত্র রাত একটু ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাকে সবাইকে তৌফিক দান করো। তাড়াতাড়ি শুয়ে যাই, তাহলে ভোর রাত্রে উঠার তৌফিক হবে ইনশাআল্লাহ। ভোর রাত্র সমস্ত আল্লাহর ওলিরা উঠে কান্নাকাটি করে, আমি যদি একটু উঠে দোয়া করতে পারি, কান্নাকাটি করতে পারি, তা আমার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। ভোর রাত্রে দোয়া কবুল হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন আমার বান্দা যারা, তারা কখনো গভীর রাত্রে ঘুমায় না। সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আর আল্লাহ ওয়ালারা তখন ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহ দরবারে কান্নাকাটি করে। আল্লাহ তুমি আমাকে সবাইকে তৌফিক দান করো। ভোর রাত্রে উঠতে হলে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে তাড়াতাড়ি ঘুম আসবে না। আল্লাহর বাস্তে অনুরোধ থাকবে, এই কয়টা দিন আর 6টা রাত বাকি আছে, এই 6টা রাত এই মোবাইলটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। বিশেষ প্রয়োজন ছাড়া, জরুরি কল ছাড়া ফালতু কাজগুলা সময় নষ্ট না করি। আল্লাহ তুমি আমাদের ভাইগুলাকে তৌফিক দান করো। 1 নম্বর কথা বললাম, রাত্রে ইবাদত বন্দেগী করা। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে দিনের বেলা যদি সম্ভব হয় নফল রোজা রাখার চেষ্টা করা। ঈদের আগের দিন পর্যন্ত আর 5 দিন বাকি আছে। এই 5টা রোজা যদি থাকতে পারি, সওয়াব কি হবে? নবী বলেন প্রত্যেকটি রোজার সওয়াব 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব দান করবে। একটা নফল রোজা কিন্তু রাখতে পারলে 1 বছরের কি হবে? রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। 9টা যদি রাখতে পারে 9 বছর লাগাতার রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। 9 বছর রোজা রাখা কি সম্ভব? একটা রোজা 1 বছরের সওয়াব। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সে সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ অনেক মহিলারা রাখে, মহিলাদেরকে বলেন এরা রাখবে। আমরা যারা সুস্থ আছি আমরাও রাখার চেষ্টা করা দরকার। এত ফজিলতের রোজা কেন ছাড়ব? যদি সবগুলো না পারি, কমপক্ষে ঈদের আগের দিনের রোজা, ঈদের আগের দিন 9 তারিখের দিন বলা হয়, ওই 9 তারিখের দিন রোজাটা গুরুত্ব আরও বেশি। হাদিসের মধ্যে আসছে যে আরাফার দিনের রোজা, ঈদের আগের দিনের রোজা নফল রোজা। তবে এই রোজা যে রাখবে, আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ সামনে 1 বছর আল্লাহ তাকে গুনাহ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله
আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি 9 দিন পারলাম না, কমপক্ষে যেহেতু অনেকে আছে দুর্বল, রোজা রাখলে খুব বেশি কষ্ট হয়, তো 9 দিন পারলাম না, কমপক্ষে ঈদের আগের দিনে রোজাটা রাখার চেষ্টা করি। ওই দিনে রোজাটা রাখতে পারলে তাহলে আমার পিছনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে 1 বছরের গুনাহ আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। লেখছেন যদি সে মারা যায় তাহলে পিছলে 1 বছরের নেকি যে পরিমাণ করছে এই পরিমাণ নেকি তার আমলনামায় দেয়া হবে। হতে পারে কারো জিন্দেগির শেষ কোরবান, গত কোরবানে যারা ছিল তারা এই কোরবানে অনেকে নাই, বয়সে কম, সুস্থ, আমাদের থেকে সবল, এরকম অনেকে চলে গেছে। আগামী কোরবান পাবো, এই দিনগুলো রোজা রাখবো, হয়তো এই তৌফিক নাও হইতে পারে। এই কয়দিন রাখি নাই, আজকে শুনলাম, কালকে থেকে রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। দোকানদার ভাইরা, ঠান্ডা মৌসুম আছে, দোকানে বসে বসে একটা তসবিহ হাতের মধ্যে রাখি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার গুনি গুনি। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 100 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার। একটা তাসবিহ নিয়ে দোকানে বসে যে পড়তে থাকেন না, এটাকে 3 তাসবিহ বলা হয়। 3 তাসবিহর আমল যদি লাগাতার চলতে থাকে আল্লাহ পাক ওলির দফতরে তার নাম লেখা দিবে ইনশাআল্লাহ তাআলা। এই সময়গুলো যদি দামি, গল্প গুজবের সময়গুলো নষ্ট না করি। দোকানে বসলে সাধারণত গল্প গুজব হয়, আপনি যখন তাসবিহ একটা রাখবেন, বসে বসে তাসবিহ পড়তে থাকবেন, আরেকজনে আর লজ্জায় আপনার সাথে আর কথা বলবে না, সেও অত দেখা দেখা তাসবিহ পড়বে ইনশাআল্লাহ তাআলা। এই দিনগুলো বড় দামি, এগুলো আমরা গল্প গুজবে নষ্ট না করি। রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত, সবচেয়ে উত্তম জিকির। গুনাহের কারণে দিলের মধ্যে কিছু জং পড়ে, মরিচা পড়ে, ময়লা আবর্জনা হয়। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় তার দিল পরিষ্কার হয়ে যাবে, গুনাহের দাগগুলো মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দিনগুলোর মধ্যে কমপক্ষে 1 খতম কোরআন শরীফ করার চেষ্টা করি, দিনে রাত্রে মিলাই এই 9-10 দিনে 1 খতম কোরআন শরীফ করার চেষ্টা করি। না পারলে কমপক্ষে রাত্রে সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা সিজদা, এগুলা কমপক্ষে পড়ার চেষ্টা করি। এই 3টা সূরা পড়ি, তারপরে ঘুমাবো। কোরআন শরীফ দূরে থাকলে মোবাইলকে ভালো কাজে ব্যবহার করেন, মোবাইলের মধ্যে তেলাওয়াত আছে, এই 3টা সূরা তেলাওয়াত শুনি, তারপরে ঘুমান। সূরা মুলুক, সূরা সিজদা, সূরা ওয়াকিয়া, এই 3টা সূরা তেলাওয়াত শুনি, তারপরে ঘুমান। শুনতে শুনতে ঘুমা শিখে গেলে অসুবিধা নাই, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ তাআলা। মোবাইলটাকে একটু ভালো কাজে লাগানো। লাম ইউকতাব মিনাল গাফিলিন, যে ব্যক্তি এই সূরাগুলো রাত্রে তেলাওয়াত করবে, সারা রাত্রে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে, সে গাফেল না। আর এশার নামাজটা আমরা পুরুষেরা জমাতে পড়ার চেষ্টা করব এই দিনগুলোর ভিতরে, রাত্রগুলোর ভিতরে বিশেষভাবে, এবং ফজরের নামাজ জমাতে পড়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি এশার নামাজ জমাতে পড়বে এবং ফজরের নামাজ জমাতে পড়বে, ওই ব্যক্তি সারা রাত ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। তাহলে আমরা রাত্রগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। রাত্রে শোয়ার সময় সম্ভব হয় একটু তওবা ইস্তেগফার করে শুইলাম। আল্লাহ, গুনাহ তো শেষ নাই, অপরাধের শেষ নাই, কত অন্যায় করছি, কত অপরাধ করছি। একটু কল্পনা করলে যে বালেগ হওয়ার পর থেকে আমার 2 ভাজে ফেরেশতা লিখতেছে, আমার ভালোগুলোও লিখতেছে, খারাপগুলোও লিখতেছে। আল্লাহ পাক তো সব দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। কত গুনাহ করছি, অসংখ্য গণিত গুনাহ হে বে আদাদরা বারে বস্তম হাজারা বারে তওবা হা শাকস্তম। কতবার তওবা করছি, আবার তওবা ভেঙে ফেলছি। এইভাবে একটু গুনাহগুলাকে কল্পনা করলে
চোখে পানি চলে আসবে ইনশাআল্লাহ। একটু লজ্জিত হই, শর্মিন্দা হই, আল্লাহ আর করব না, যা করছে একটু মাফ করে দাও। এইভাবে একটা ভাব নিয়া, কান্নার ভাব নিয়া এই রাত্রে শোয়ার সময় একটু তওবা করে নি, একটু তওবা করে নি। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি গুনাহ করার পরে শর্মিন্দা হয়, লজ্জিত হয়, আফসোস করে, আর করবে না প্রতিজ্ঞাবদ্ধ হয়, তো সে এমন হয় যেন গুনাহই করে না, যেন গুনাহই করে না। কিছু মানুষ তো গুনাহ হয়ে যায়, কিন্তু গুনার পরে এমন পেরেশান হয়ে যায়, এমন কান্নাকাটি করে, আল্লাহ খুশি হইয়া শুধু গুনাহ মাফ করে না, গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। ছিল গুনাহ, কিন্তু তার কান্নাকাটি দেখা আল্লাহ গুনাহকে নেক বানাইয়া দেয়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ছিল গুনাহ, বড় বড় গুনাহ, কিন্তু তার কান্না, তার পেরেশানি, তার আহাজারি, তার চোখের পানি, আল্লাহ খুশি হইয়া তার এই গুনাহগুলাকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। তো বলছিলাম এই রাত্রগুলা কান্নাকাটির সময়, বিশেষ করে রাত্রে শোয়ার সময় আর ভোর রাত্রে উঠে একটু কান্নাকাটি করার চেষ্টা করি, দিনের বেলা রোজা রাখার চেষ্টা করি, রাত্রে তেলাওয়াত, কান্নাকাটি, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। দুইটা আমল বললাম। 3 নম্বর আমল হচ্ছে ঈদের আগের দিন, এটাকে 9 তারিখের দিন বলা হয়। ওই দিন ফজর নামাজের পর থেকে নিয়ে ঈদ হবে 10 তারিখ, 11, 12, 13, এই 13 তারিখ আসরের পর পর্যন্ত, 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখের আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মহিলা, বালেগ পুরুষ মহিলা জমাতে নামাজ পড়ক আর একা নামাজ পড়ক, বাড়িতে থাকুক আর সফরে থাকুক, সর্ব অবস্থায় একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি যেরকম ওয়াজিব, এই তাকবীর বলা এরকম ওয়াজিব। 9 তারিখের দিন ফজরের পর থেকে নিয়ে 13 তারিখে আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কম্পালসারি একবার বলতে হবে। সাধারণত পুরুষেরা মসজিদে যারা জমাতে নামাজ পড়ে তাদের এটা ছুটে না, কারণ জমাতে নামাজ পড়লে একজনে ভুলে গেলে আরেকজনের স্মরণ থাকে, আদায় করতে সহজ হয়। কিন্তু মহিলারা ভুলে যায়, আর যারা একা নামাজ পড়ে তারা বেশিরভাগ ভুলে যায়। তো ভুলে গেলে কি করবে? কিতাবে লিখছে, যদি সালাম ফিরায় বসে রয়েছে, সে ভুলে গেছে, তবে এখনও সে নমাজ ভাঙ্গে যায় এমন কোনো কাজ করে নাই, অর্থাৎ মসজিদ থেকে বের হয় নাই, বা অন্য কোনো নামাজ শুরু করে নাই, কারোর সাথে কথাবার্তা বলে নাই, বসা আছে, এমন টাইমে স্মরণে আসছে, সঙ্গে সঙ্গে একবার বলে দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যে সে কারোর সাথে কথাবার্তা বলি ফেলায়, বা অন্য নামাজ শুরু, সুন্নত নামাজ শুরু করে দিছে, বা মসজিদ থেকে বের হয়ে গেছে, তাহলে টাইম শেষ হয়ে গেছে, এই ওয়াজিবের টাইম শেষ। এটা কজা করার কোনো সুযোগ নাই, এমন একটা ওয়াজিব, এটা কজা করার সুযোগ নাই। কি করতে হবে? তওবা ইস্তেগফার, কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে অপরকে স্মরণ করা দিব। ঘরের মধ্যে মহিলাদেরকে বলে দিব যে তোমরাও এটা বলতে হবে, তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। এত গুরুত্ব কেন এটার? এটা ওই সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, খলিলুল্লাহ। এমনি খলিলুল্লাহ হয় নাই, খলিলুল্লাহ আল্লাহ যে বানাইছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আমি আয়াতটা পড়ছিলাম খুতবার পরে, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে যে আমি আমার খলিল দোস্ত বানাইছি, অন্তরঙ্গ দোস্ত, এমনি বানাই নাই, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছি আমি। আল্লাহু আকবার। আসাদুন নাস বালা আনাল আম্বিয়া, হাদিসে আসছে, নবীজি ইরশাদ করেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হবে নবীদের থেকে। নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন, কেউ কল্পনাও তো করতে পারে না। দোজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষাগুলো কত কঠিন ছিল। দুনিয়াতে আসার আগে আব্বাকে নিয়ে গেছে, এতিম হয়ে গেছে। আসার কিছুদিন পরে আম্মাকে নিয়ে গেছে, আব্বাও নাই আম্মাও নাই, এতিম হয়ে গেছে, ছোটবেলা থেকে এতিম। আল্লাহ পাক
কোরআনে কারীম বলেন, ও আমার হাবিব, আপনি তো এতিম ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কিছুই ছিল না আপনার, আল্লাহ আপনাকে ধনী বানাই দিয়েছেন। এতিম ছিলেন, আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহু আকবার। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কোন এতিম যদি আপনি দেখেন, তাদেরকে কাছে টানে নিয়েন, বুকে টানে নিয়েন, ঝাটকাইয়েন না, দূরে সরাইয়েন না। নবী যে কোনো এতিম দেখলে বুকে টানে নিতেন। আর বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং যারা এতিমদের ভরণ পোষণের দায়িত্ব নিবে, এতিমদের উপর খরচ করবে, এহসান করবে, দয়া করবে, মায়া করবে, সে আর আমি জান্নাতে এরকম নিকটে থাকবো। দুই আঙ্গুল যেরকম একটা নিকটে, ওই ব্যক্তি আর আমি এরকম নিকটে থাকবো, যে এতিমদের উপর কি করবে, দয়া মায়া করবে। আনা ওয়াকাফুল ইয়তীম হাতাইনি ফিল জান্নাহ। আমাদের সমাজে বহু ভাইরা আছে, ওনার ভাই দুনিয়াতে নাই, ভাতিজারা আছে, ভাতিজি আছে। এই হাদিসের উপরে আমল করা সহজ সুরত ছিল যে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছেন, চাচতো ভাই হোক, জ্যাঠতো ভাই হোক, খালতো ভাই হোক, মামতো ভাই হোক, সমাজের ভাই হোক, তার মাসুম বাচ্চারা আছে, এতিমরা আছে। আমি একটু তাদের দিকে খেয়াল করি, মাসিক কিছু খরচ করি, ঈদের সময় একটু কাপড় চোপড় নিয়ে দিই। কারণ নবী বলছেন যে এতিমদের ভরণ পোষণের দায়িত্ব নিবে আমি নবী, তার কাছাকাছি জান্নাতে এরকম আমার পাশে থাকবে সে। এই হাদিসের উপর আমল করার জন্য এই দুই ঈদের সময় কিছু কাপড় চোপড় কিনে দিলাম, হ্যাঁ, কিছু টাকা পয়সা দিলাম, যেন তারা কষ্ট না পায়। এতিমদেরকে একটু খুশি রাখার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো দয়ার নবী ইমতিহান ছোটবেলা থেকে শুরু হয়ে গেছে। এরপরে তো আরো কত ইমতিহান, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। যে শরীরে মশা মাছি বসা পর্যন্ত নিষিদ্ধ ছিল, তাইফের ময়দানে পাথরের আঘাত, রক্ত ঝরতেছে, আর নবী রক্ত কাছাড়াইতেছেন। কত কঠিন কষ্ট। নবী তো জাহানের বাদশাহ, আর আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছেন। লম্বা কথা। তো সৈয়দনা ইব্রাহিম আসলামের পরীক্ষা, ছেলে নাই, মেয়ে নাই, বহুদিন কান্নাকাটির পরে আল্লাহ ছেলে দিয়েছেন। লম্বা ঘটনা সবাই জানেন। কিন্তু এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। কি পরীক্ষা? তোমার ছেলেকে আল্লাহর জন্য জবে করে দাও। কত কঠিন পরীক্ষা। আরে আল্লাহ, আমার ঘটনা বলার উদ্দেশ্য না। বাপও তৈয়ার, ছেলেও তৈয়ার। আলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ এখনই জব করে ফেলবে, আর ছেলে ইসমাইল জবে হয়ে যাবে। ধারালো ছুরি হাতে নিয়ে এখনই কাজ শুরু করে দিচ্ছেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার ইব্রাহিম তো পরীক্ষা পাশ করে ফেলছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে ছুরির তল থেকে সরাইয়া দুম্বাটা দিয়ে দাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আসতেছিলেন, আসার পথে ভয় হচ্ছে যে ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া, আল্লাহর মোহাব্বত ছেলে ইসমাইল থেকে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি ছেলের চেয়ে আল্লাহর ভালোবাসা, মোহাব্বত। মনে হয় আমি আসার আগেই ছেলেকে কি জবে করে ফেলবে। এই কারণে উনি আকাশ থেকে সংকেত দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। এই আওয়াজ শুনা ইব্রাহিম আসলাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শুনা ইসমাইল আসলাম উত্তর দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দুইটা পয়গম্বর আর একটা জিবরাইল, ফেরেশতাদের সরদার, তিনজনের তিনটা কথাকে একসাথে করে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আমরা 9 তারিখের দিন, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 তারিখের আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আমাদেরকে বলতেই হবে।
এই 3 নম্বর আমল বললাম। রাত্রে ইবাদতের কথা বললাম, দিনে রোজার কথা বললাম, আর এই তাকবীরে তাশরিকের কথা বললাম। কথা তো অনেকগুলা, সবগুলা বলার দরকার নাই। যেগুলো জরুরি 2-1টা মাসালা বলার খেয়াল করছি। ঈদের রাত্রের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। ঈদের রাত্র তো এই 10 রাতের অন্তর্ভুক্ত হিসাবে ফজিলতের রাত, কোরবানি ঈদের রাত্রটা। আর এদিকে ভিন্ন এক হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহইয়া লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাত্র ইবাদত বন্দেগী করবে, 2 ঈদের রাত্র ইবাদত বন্দেগী করবে, কান্নাকাটি করবে, গাফলতের মধ্যে কাটাবে না, গুনার কাজে লিপ্ত থাকবে না, কান্নাকাটি করবে, ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। কিয়ামতের দিবস কঠিন পরিস্থিতি হবে, ভয়াবহ পরিস্থিতি। আল্লাহু আকবার। সমস্ত ওলি আবদাল গাওস কিন্তু পয়গম্বর বুঝনা পেরেশান, কিয়ামতের দিবস নিয়ে কি অবস্থা হবে, কি অবস্থা হবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওই কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে হেফাজত করবে, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদের রাত্রে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, বিশেষভাবে ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করবো। তাকবীরে তাশরিক যেন না ছুটে, এদিকেও লক্ষ্য রাখবো। যদি নামাজ কজা হয়ে যায়, ওই দিনগুলোর নামাজ যদি কারো কজা হয়, আর ওই কজা নামাজ যদি ওই দিনগুলোর ভিতরে আদায় করি, সেই কজা নামাজের পরেও তাকবীরে তাশরিক বলতে হবে। নফল, সুন্নত, ওয়াজিব নামাজ যেগুলো আছে, এগুলোর পরে তাকবীরে তাশরিক বলতে হবে না। ঈদের নামাজের পরে বলা মুস্তাহাব লিখছে। তাকবীরে তাশরিকের মাসালা বললাম। এরপরে মাসালা হচ্ছে কোরবানির মাসালা। 6 শর্ত যার কাছে পাওয়া যায় তার উপরে কোরবানি ওয়াজিব। মুসলমান হওয়া, অমুসলিমের কোরবানি ওয়াজিব না। হুর, স্বাধীন হওয়া, গোলাম যারা কৃতদাস গোলাম, তাদের উপর কোরবানি ওয়াজিব না। আকেল হওয়া, বিবেক সম্পূর্ণ, সুস্থ থাকা, পাগল হলে তার উপর কোরবানি ওয়াজিব না। বালেগ হওয়া, নাবালেগ যদি হয়, অপ্রাপ্ত বয়স্ক, তার ধন সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মুকিম হওয়া, যদি সফর অবস্থায় থাকে, মুসাফের হয়, লগে টাকা পয়সা থাকলেও তার উপরে কোরবানি ওয়াজিব না। আর 6 নম্বর হচ্ছেন ধনী হওয়া। এই 6 শর্ত পাওয়া গেলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। ধনীকে শরীয়তের দৃষ্টিতে 4 বরং 5 প্রকারের সম্পদ যার কাছে থাকবে। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর টাকা, 4 নম্বর ব্যবসার মাল, 5 নম্বর প্রয়োজনের অতিরিক্ত কোনো সামান, আসবাবপত্র, যেটা না হলে চলে, যেটা না হলে তার কোনো কষ্ট হবে না, এমন আসবাবপত্র যেগুলো ঘরে আছে, এগুলো ধর্তব্য হবে কোরবানির ক্ষেত্রে। যাকাতের ক্ষেত্রে এগুলো ধর্তব্য না, কোরবানির ক্ষেত্রে ধর্তব্য। যাকাতের ক্ষেত্রে শুধু আগের 4টা, স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার মাল, এই 4টার উপরে যাকাত আসবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই 4টার সাথে আরও একটা ধরতে হয়। সেটা কি? যে এই বস্তুগুলা ঘরে আছে, যেগুলা না হইলেও চলে, যেগুলা না হইলে তার কোনো কষ্ট হবে না, অতিরিক্ত কাপড় চোপড়, অতিরিক্ত আসবাবপত্র, এগুলো হিসাব করা হবে। এই সব কিছু হিসাব করিয়া আগের 4টা, একটা 5টা সামান্য মিলা যদি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হইয়া যায়, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথার কথা, সিন একটা আছে 1 ভরি বা আরো কম। এরপরে কিছু কাপড় চোপড় আছে যেগুলো না হইলেও তার চলে, অনেক কাপড় চোপড় থাকে এরকম অনেক মহিলার কাছে। কিতাবে লিখছে 3 জোড়া তার প্রয়োজন, আর অতিরিক্তগুলা তার প্রয়োজনের ঊর্ধ্বে। ওই অতিরিক্ত কাপড় চোপড় আর ওই তার স্বর্ণর মূল্য হিসাব করলে যদি 52 তোলা চাঁদের মূল্য পরিমাণ হয়ে যায়, 2000 থেকে শুরু করি ভরি, চাঁদের ভরি 3000 পর্যন্ত, তাহলে 1 লাখ থেকে 1.5 লাখের ভিতরে যদি হয়, ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ঘরের মধ্যে ভাই 4-5 জন আছে, সবার কাছে এরকম এই 52 তোলা চাঁদের মূল্য পরিমাণ টাকা আছে, হাতে থাকুক
কোথাও জমা থাকুক, ব্যাংকে থাকুক, ডিপোজিট করে থাকুক, যেখানে অন্য কোথাও ব্যবসা লাগায় রাখুক, তার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা এই জন্য বলছি, যৌথ পরিবারগুলোতে দেখা যায় আব্বা এক অংশ কোরবানি দেয়, কিন্তু দেখা যায় ওনার ছেলে যারা আছে 4-5 জন, ওদের নিজস্ব নামেও টাকা পয়সা আছে, এ পরিমাণ টাকা আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। যদি ছেলেদের নিজস্ব নামে টাকা থাকে, যে টাকা ওই পরিমাণ হয় নেশাব পরিমাণ, তাহলে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, শর্ত হচ্ছে যদি ঋণ না থাকে। ঋণ যদি থাকে ঋণ বাদ দেওয়া হবে, ঋণ বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা হিসাব করা হবে। হ্যাঁ, যদি অন্যের কাছে ঋণ পাওনা থাকে এটা যোগ করা হবে, এটা যোগ করে যদি ওই পরিমাণ হয় তাহলে তার উপরে যাকাত দিতে হবে। অনেক সময় দেখা যায় সে টাকা আছে 1 লাখ 2 লাখ, এটা দিয়ে দোকান একটা জামানত নিয়ে লই রাখছে, অন্যের কাছে ভাড়া দিচ্ছে, তো 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে দোকান তো জামানত দিছে, সালামি দিছে বা অ্যাডভান্স দিছে, এটা সে একসময় পেয়ে যাবে। দোকান ছাড়ি দিলে তাকে দিয়ে দিবে না? এটার মালিক তো সে। যদি এখন দোকানের মালিকের কাছে টাকাগুলো দিয়ে রাখছে, এটা যারা জামানত বলা হয়, এটা একসময় সে পেয়ে যাবে, এটা মালিক সে। সুতরাং সে ধনীর আওতায় চলে আসবে, টাকা যেহেতু আছে তার, সে ধনীর আওতায় চলে আসবে, তারপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ডিপোজিট করে রাখছি, অ্যাকাউন্টে মোটামুটি ডিপোজিট আছে, হাতে টাকা নাই, কিন্তু ডিপোজিটে যে টাকাটা আছে এটা 1 লাখ 1.5 লাখ টাকা হবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মানে হাতে তো টাকা নাই, ওয়াজিব হয়ে গেলে কারোর থেকে খরচ করে হলেও তাকে কোরবানি করতে হবে, তাহলে মারাত্মক গুনাহগার হবে। এরকম বাপ নাই, 4 ভাই 5 ভাই একসাথে ব্যবসা বাণিজ্য করে, যদিও টাকা পয়সা ভাগ হয় নাই, একসাথে খায় একসাথে থাকে, ভাগ করে নাই, যৌথ ব্যবসা বাণিজ্য করে, বা একজন চাকরি করে একজনের ব্যবসা করে, যৌথ পরিবার। তো সেখানেও দেখা যায় অনেক সময় একটা অংশ বা 2টা অংশ নেই কোরবানির, অথচ হিসাব করলে দেখা যায় প্রত্যেক ভাইয়ের ভাগে, যদিও টাকা ভাগ করে নাই, যদি ভাগ করে ওই নেশাব পরিমাণ প্রত্যেকের ভাগে পড়বে, তাহলে প্রত্যেকের জন্য একটা একটা অংশ কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝে আসছেন? ঘরে বউ আছে 2-3 জন, আমাদের দেশে কথিত আছে যে স্বর্ণগুলো ব্যবহার করে, ব্যবহারিত স্বর্ণের উপরে কোরবানি ওয়াজিব হয় না, যাকাত ওয়াজিব। এটা গলত কথা। স্বর্ণ ব্যবহারিত হইলেও শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি লাগবে, আর স্বর্ণের সাথে টাকা থাকলে, সামান্য টাকা অথবা কাপড় চোপড় অতিরিক্ত থাকলে, তাহলে 7.5 ভরি লাগবে না। যেটা আছে সামান্য, এটার মূল্য আর ওই কাপড় চোপড়ের মূল্য ওই চাঁদের নেশাব পরিমাণ হইলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। দেখা যাবে ঘরের মধ্যে 3-4টা পুত্রবধূ আছে, সবার কাছে কিছু কিছু স্বর্ণ আছে, আর কাপড় চোপড় তো মাশাল্লাহ কি 3 সেট, অগণিত সেট পড়ে আছে। ওই কাপড় চোপড় আর এই তার সামান্য স্বর্ণ হিসাব করলে কোরবানি ওয়াজিব হয়, ওই পুত্রবধূর নামে কোরবানি দিতে হবে, তার উপরে ওয়াজিব। তার কাছে টাকা নাই, স্বামীয়ে তার নামে একটা অংশ দিছে, আদায় হয়ে যাবে, বা শ্বশুরও দিছে, আদায় হয়ে যাবে। কেউ হয় দিল না, সে স্বর্ণ বেশি হইলেও দিতে হবে, না গুনাহগার হবে। কিছু মাসালা বললাম ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। আর একটা কোরবানি আছে, ওসিয়তের কোরবানি। যদি বাপ মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দিবে, তো ছেলেরা দেখবে যে আব্বার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে কোরবানি করা যায় কিনা। যদি আব্বা যেগুলো স্থাবর সম্পত্তি রেখে গেছে এগুলো 3 ভাগের 1 ভাগ থেকে কোরবানি করা সম্ভব হয়, তাহলে ছেলেদের উপর ওয়াজিব আব্বার এই ওসিয়ত পুরা করা। তবে এই ওসিয়তের কোরবানি গোশত নিজেরা খাইতে পারবে না, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এমনি আমাদের দেশে যেগুলা করে, 6 ভাই আছে, 6 অংশ নিল, আরেকটা অংশ এটার সওয়াব সবাই মিলি আব্বার নামে আম্মার নামে বা উভয়ের নামে দেওয়ার চেষ্টা করে, এটা ঠিক আছে, এটা শুধু সওয়াবটা পাবে, আম্মার নামে না আব্বার নামে না। এটা আব্বা এই অংশের কী পাবো? সওয়াব পাবে। আপনার ওয়াজিব একটা অংশ, এটা তো আপনার ওয়াজিবটা আদায় হলো, আর একটা অংশ অতিরিক্ত নিয়া, এটা সওয়াব আব্বা আম্মা আল্লাহ রাসূল সমস্ত ওলি আবদাল গাওয়াজ কুতুবের নামে পাঠাতে পারবেন, জীবিত মৃত একাধিক
ব্যক্তির নামে শুধু সওয়াবটা পৌঁছাবেন। কোরবানি হবে তো আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কোরবানি কি নাই, জবে হারাম। এটা অনেকে বুঝে না। নবীর নামেও না, কোরবানি হবে কার নামে? আল্লাহর জন্য। সওয়াবটা পাবে কি? নবী, অলি, আব্বা, আম্মা, এদের নামে সওয়াব পাঠানো যাবে। ছাগল, বেড়া, দুম্বা এগুলো এক শরিক, বয়স 1 বছর। শুধু বেড়া দুম্বা যদি 6 মাস বয়স, দেখতে 1 বছর লাগে, তাহলেও চলবে। খাসি ছাগল এরকম হলে হবে না, 1 বছর পরিপূর্ণ হইতে হবে। গরু আর মোষ 2 বছর পরিপূর্ণ হইতে হবে। ওট 5 বছর পরিপূর্ণ হইতে হবে। এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায়। ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট। এছাড়া অন্য কোনো জানোয়ার দ্বারা, পশু দ্বারা কোরবানি করলে হবে না। নীল গাই আছে, নীল গাই আছে না, গয়াল আছে, গয়াল চিননি, গোস্ত খুব স্বাদ, কোরবানি হবে না। হরিণ আছে, কোরবানি হবে না। এগুলা ওয়াহাসি জানোয়ার, বনের জানোয়ার, যেগুলো পালে এরকম জানোয়ার না। কেউ পাললে এটা ধর্তব্য হবে না, এগুলো দ্বারা কোরবানি হবে না। তো বয়স বললাম, পশু বললাম। ছাগল, বেড়া, দুম্বা তো 1 শরিক। গরু মহিষের মধ্যে শরিক করা যাবে। ঊর্ধ্বে 7 শরিক, নিম্নে 2 জনে দেন, 3 জনে দেন, 4 জনে দেন, সমস্যা নাই। হ্যাঁ, এতটুক প্রথম কিনছেন 4 জনে, এখন আরেকজনকে শরিক করতে চান, পারবেন কি না? পারবেন। উত্তম হচ্ছে আগে শরিক করে নেওয়া, পরেও শরিক করতে পারবেন। শুধু ওই গরিব শরিক করতে পারবে না কাহকে যে গরিবের কোরবানি ওয়াজিব না, সে ওয়াজিব ছিল না, সে খুশি করি আল্লাহর নিয়ামত হিসাবে গরু একটা কিনে ফেলছে। এই কিনার কারণে তার উপরে পুরোটাই ওয়াজিব হয়ে গেছে, সে অন্য কাউকে সেখানে শরিক করতে পারবে না। হ্যাঁ, যদি শরিক করার নিয়ত রাখে তাহলে পারবে, আর নিয়ত না রাখলে পারবে না। আর ধনীরা নিয়ত না রাখলেও অন্যকে শরিক করতে পারবে। একটা কিনছে, এটা ছোট লাগে, আর একটু পরিবর্তন করে বড় কিনবে, পারবে কিনা? হ্যাঁ, পারবে, পরিবর্তনও করতে পারবে। এটা কিনছে, এটা মারা গেছে, অথবা চোরে নিয়ে গেছে, অথবা হারাই ফেলছে, আরেকটা কিনতে হবে কিনা? ধনী হলে আরেকটা কিনতে হবে, গরিব হলে আর কিনা লাগবে না। কিনার পরে যদি প্রথমটাও পেয়ে যায়, ধনীরা যে কোনো একটা দিলে চলবে, তবে আগেরটা দিলে কোনো বিস্তারিত আর কোনো বিষয় নাই। যদি পরেরটা দেয় আর আগেরটার মূল্য যদি একটু বেশি হয়, তো যে পরিমাণ টাকা বেশি এটা সদকা করে দিতে হবে। আর দোনোটা দিয়ে দিলে বেশি উত্তম হবে, জরুরি না, উত্তম। আর গরিব যদি একটা কিনার পরে হারাই ফেলে, আর একটা কিনে তার উপর ওয়াজিব ছিল না, যদি সে কিনে ফেলে, এরপরে প্রথমটাও পেয়ে যায়, তাহলে দোটাই করতে হবে। কারোর উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে পশু পায় নাই, দৌড়াদৌড়ি করছে, কিনতে পারে নাই। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ শেষ হয়ে গেছে, বেলা ডুবে গেছে। এরপর যদি সে পশু পায়, আর জবে করার বিধান নাই। পশু কিনে ফেলছে, জীবিত গ্রাহক গরিবদেরকে সদকা করে দিবে। জব করে ফেলছে, গোশত সদকা করে দিবে। খেয়ে ফেলছে, টাকা সদকা করে দিবে। বুঝা গেল, ওই 3 দিনের ভিতরে খাওয়ার অনুমতি আছে, 3 দিনের পরে খাওয়ার অনুমতি নাই। সময় পার হয়ে গেলে বই এটা খাওয়ার আর অনুমতি নাই, কজা করতে হবে। কজা কি? কিনে নাই কোরবানি, দিন পার হয়ে গেছে, তার একটা মধ্যম ছাগলের মূল্য গরিবদেরকে দিয়ে দিবে। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু হবে টাইম। সমাজের মধ্যে কয়েক জায়গায় ঈদের নামাজ হয়, যে কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেলে তারপরে জবে শুরু করতে পারবে। কোথাও এখনো ঈদের নামাজ হয় নাই, তাহলে জবে করলে হালাল হবে না, কোরবানি হবে না। ঈদের নামাজের পর থেকে শুরু হবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত। এটা হলো কোরবানির সময়। মধ্যখানে 2 রাত্রেও করা যায়, তবে উত্তম হচ্ছে দিনে করা। দোষ ত্রুটি সম্বন্ধে আলোচনা করে, যেহেতু এখন বাজারে গেলেন পশু কেনার জন্য, গরু একটা খুব সুন্দর তাজা, কিন্তু শিং নাই, নাইনা গরু, নাইনা গরু কোরবানি হবে কি না? হবে। শিং বিলকুল না থাকলে এটা দোষ না, এটা দ্বারা কোরবানি হবে। শিং ছিল, ভেঙে গেছে, কোরবানি হবে কিনা? তো ভাঙ্গার মধ্যে দেখতে হবে যে একদম গোড়া থেকে উঠে গেছে কিনা। যদি একদম গোড়া থেকে উঠে যায়, কোরবানি হবে না। আর যদি শুধু উপরে খোসা উঠছে, ভিতরে একটা আছে, এটা ঠিক আছে, তাহলে কোরবানি হবে। শিংয়ের বিষয় বললাম। কান যদি বিলকুল না থাকে, কোরবানি হবে না। শিং বিলকুল না থাকলে কোরবানি হবে, কিন্তু কান বিলকুল না থাকলে এটা দোষ, এটা দোষ ধরা হবে, এটা কোরবানি হবে না। আছে কান ছোট ছোট, তাহলে কোরবানি হবে। ভালোই ছিল,
কাটিয়ে একটা কান পড়ে গেছে কিছু অংশ, কোরবানি হবে কিনা দেখতে হবে। যে অংশটা কেটে পড়ে গেছে আর যতটুকু বাকি আছে, যদি কানের প্রত্যেকটি কানের 3 ভাগের 2 ভাগ বাকি থাকে, 3 ভাগের 2 ভাগ বাকি আছে, 1 ভাগের পড়ে গেছে, তাহলে কোরবানি হবে। আর যদি 3 ভাগের 2 ভাগ যদি ঠিক না থাকে, কোরবানি হবে না। কোনো অংশ কাটি পড়ে নাই, কানের মধ্যে একটা ছিঁড়া লম্বাতে ছিঁড়ে গেছে, কোরবানি হবে, কোনো সমস্যা হবে না। মধ্যখানে ছিদ্র হয়ে পড়ে গেছে, তাহলে দেখতে হবে যে 3 ভাগের 2 ভাগ ঠিক আছে কিনা। যদি 3 ভাগের 2 ভাগ ঠিক থাকে, কোরবানি হয়ে যাবে। শিং, কান, লেজ যদি কাটা হয়, কোরবানি হবে কিনা দেখতে হবে। যে পশমের যে অংশটা আছে এটা বাদ দিয়া গোস্ত, মাংস, চামড়া নিয়ে যে অংশ আছে লেজের, ওটা ধর্তব্য হবে। ওটার মধ্যে 3 ভাগের 2 ভাগ যদি ঠিক থাকে, কোরবানি হবে। আর 3 ভাগের 2 ভাগ ঠিক নাই, কোরবানি হবে না। পাও ভাঙ্গা, কোরবানি হবে কিনা। যদি 3 পাও ভালো আছে, সুস্থ, আর 1 পাওয়ার উপরে কোনোরকম ভর দিতে পারে, হালকা হালকা হেঁটে জবের স্থানে যাইতে পারবে, তাহলে কোরবানি হবে। আর যদি এমন ভাঙ্গা মাংসে একটা পাও ভর দিতে পারে না, তাহলে কোরবানি হবে না। কোরবানির পশু কেনার পরে যদি এ ধরনের দোষ দেখা দেয়, যার দ্বারা কোরবানি হবে না, তাহলে যারা ধনী তারা আরেকটা কিনতে হবে। যদি জবের সময় এ ধরনের কোনো সমস্যা হয়ে যায়, আগে ভালো ছিল, জবে করতে নিছে, তখন যে ধরছে তখন পা ভাঙি গেছে, কান কাটে গেছে, বা ছুরি লাগে চোখেরটা উঠে গেছে, তো জবের সময় এই দোষগুলো ধর্তব্য না, কোরবানি হবে। দুধের বাট নষ্ট হয়ে গেছে, দাম্বি গরু, যদি বাট নষ্ট হয়, গরুর মধ্যে 4টা বাট থাকে, একটা নষ্ট হলে 3টা যদি ঠিক থাকে, কোরবানি হবে। আর নচেত কোরবানি হবে না। ছাগলের মধ্যে 2টা থাকে, একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা ঠিক আছে, তাহলে কোরবানি হবে। দোষ ত্রুটির কথা কিছু বললাম, এরপরে গোশতের বিষয়টা কিছু বলি। সাধারণত যৌথ যারা কোরবানি করে, গোশতগুলো ভাগ করার পরে নিয়ম হচ্ছে পাল্লা দিয়ে মারতে হবে। শুধু অনুমান করে ভাগ করলো, করাটা খোড়াটোরা দিয়া মাইফলো না, তাহলে গুনাহ হবে, সুদের গুনাহ হবে বেশ কম হলে। বলে আমরা একে অপরকে মাফ করে দিব না, একে অপরকে মাফ করলে এটা উচিত হবে না, পাল্লা দিয়ে মারতে হবে। কিতা বলেছে, যেগুলো হাড্ডি, বড় বড় হাড্ডি আছে, এগুলো সঠিকভাবে ভাগ করা যায় না, ওগুলো শুধু মাফা ছাড়া দিলেও চলবে, কিন্তু গোস্তগুলো মাফে দিতে হবে। কোরবানির পশু খালানোর জন্য বা গোস্ত কুটে দেওয়ার জন্য কিছু লোক নেওয়া হয়, বদলা বা কিছু লোক নিই আমরা, ঈদের দিন অনেকে নেই। ওই লোকগুলাকে কোরবানির পশুর কোনো অংশ যদি দিতে হয়, হাদিয়া হিসাবে দিতে পারবো, পারিশ্রমিক হিসাবে নয়। পারিশ্রমিক তার টাকা তাকে পরিপূর্ণ দিতে হবে, তার কাজের বিনিময় পশুর অংশ দিয়া দেওয়া যাবে না। পশু যেটা জবে করছে, এই গোস্ত দিয়া, খাল দিয়া তার কাজের বিনিময় দেওয়া যাবে না, তার কাজের বিনিময় তাকে টাকা দিতে হবে। এই গোস্ত যদি দিই, এটা অতিরিক্ত হিসাবে দিব, হাদিয়া হিসাবে দিব। জবের ব্যাপারে কিতাবে লিখছে, নাবালেগও জবে করতে পারবে, তবে মুসলমান হওয়া শর্ত, মুসলমান না হলে হবে না। এবং জবের সময় বিসমিল্লাহ পড়তে হবে, এবং তার খাদ্য নালী, শ্বাসের নালী আর 2 পাশে আওদাজ কিছু রক আছে, এগুলো অধিকাংশ কাটা গেলে পশু হালাল হয়ে যাবে। গরুর মধ্যে কয়েকটা জিনিস খাওয়া নিষিদ্ধ। দমে মসফুহ, প্রবাহিত খুন, এটা হারাম, এটা খাওয়া যাবে না। পুরুষ নর পশু যেগুলো, ওগুলো লজ্জাস্থান, প্রস্তাবের রাস্তা, মাদিগুলার প্রস্তাবের রাস্তা। খুশিয়াতাইন, অন্ডকোষ 2টা আছে, প্রস্রাবের ঝুলি একটা আছে, এগুলা খাওয়া যাবে না। গদুদ, কতগুলা গোস্ত আছে দানা দানা, চামড়ার নিচে গোস্তের উপরে থাকে, এগুলো খাওয়া যাবে না। পিত্ত, এই 6টা জিনিস খাওয়া যায় না, এগুলা নিষিদ্ধ, মাকরুহ, হারিমা বা হারাম বলছেন। আর বাকি সব খাইতে পারবেন। বলে চামড়া যদি মনে চায় খান, সিদ্ধ করি, নিষেধ নাই। এই কয়েকটা জিনিস নিষেধ, খাওয়া যাবে না। বলে পশু জবে করার পরে পেটের মধ্যে বাচ্চা, মনে করছিলাম মাজা গরু, এখন দেখা যায় পেটে বাচ্চা, কি কোরবানি হবে কিনা? কোরবানি হয়ে যাবে। বাচ্চাটা কি করবেন? যদি জীবিত থাকে, সুস্থ থাকে, পালার মতো হয়, কোনো গরিবকে দিয়ে দিবেন। বলে এরকম বড় না, একদম ছোট ক্ষুদ্র, তাহলে এটাকে জবে করে ফালাই দেন। বলে খাইতে হবে কিনা? না, খাবি কিভাবে? ছোট বাচ্চা খাবার উপযুক্ত না, এটা কাউকে না জানাইয়া গোপনে ফালাই দেন। এটা জানলে অনেকে কি করবে, পুরা গোস্তই আর খাবে না, শকাবে।
যেহেতু অজান্তে হয়ে গেছে ভুলে, এটা জানাবেন দরকার নাই। যারা কুড়েন ফট করে এটা গোপন ফালা দেন। খায়ের মাসালা আর না বলি, দিনগুলোর ফজিলত বললাম, রাত্রগুলোর ফজিলত বললাম, দুই একটি মাসালা বললাম। এই যে মাসালাগুলো আছে, ফিকহি সেমিনার নাম দিছে, এই মাসালাগুলা যদি আপনি বলেন যে প্রত্যেকটা মাসালা আমাকে কোরআন আয়াত থেকে দেখা দিন, প্রত্যেকটা মাসালা আমাকে হাদিস থেকে দেখা দেন, সারা দুনিয়ার সাথে চ্যালেঞ্জ, পারবে না, পারবে না। কোরআন ও হাদিসের মধ্যে সব মাসালাগুলা একেবারে পরিষ্কার থাকবে এমন নয়, কিছু ইঙ্গিত ইশারায় আছে। কি আছে? আর দোস্ত বুঝবো, সরাহাতুন নস, দেলালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস, 4 প্রকারের বিধান আছে। কিছু আছে স্পষ্ট, এগুলোর জন্য ইমাম আজমা লাগতো না, ইমাম শাফিও লাগবে না, ইমাম মালিকও লাগবে না, কাউকে জিজ্ঞেস করে স্পষ্ট, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটাকে আবু হানিফার কথা ফতোয়া নিতে হবে, ইমাম শাফির রহমাতুল্লাহর ফতোয়া নিতে হবে যে আল্লাহ এক, কি এক না? কোনো মতানৈক্য নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ইখতিলাফ নাই। আকীদার বিষয়গুলো তো সাধারণত এরকমই, ফরজ ওয়াজিবের বিষয়গুলো প্রায় এরকম। ফরজের মধ্যে সাধারণত ইখতিলাফ নাই, এগুলো স্পষ্ট। যেগুলো অস্পষ্ট, এরকম আরো 3 ভাগ আছে, ইশারাতুন নস, ইক্তেজাউন নস, দিলালাতুন নস। এই 3 প্রকারের মধ্যে আপনি আর আমি সবাই বুঝবো না। কোরআনের ইঙ্গিত সবাই বুঝে না, হাদিসের ইঙ্গিত সবাই বুঝবে না, দেলালাতুন নস সবাই বুঝবে না, বুঝাইলেও বুঝবে না, ইক্তেজাউন নস বুঝাইলেও বুঝবে না। বলে বুঝবে না কেন? বুঝতে হইলেও কিছু জ্ঞান লাগবে। মাস্টার্সের বিষয়গুলা মেট্রিকের ছেলেকে যদি চেষ্টাও করে কেউ বুঝবে, এটা সাবজেক্টটা তার এরিয়ার বাহিরে। ঠিক এখানে দেলালাতুন নস কি জিনিস, ইক্তেজাউন নস কি জিনিস, ইশারাতুন নস কি জিনিস মাহফিলে বলাও ঠিক না, কারণ বুঝবেন না তো। আপনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, প্রফেসর হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন, আপনার সাবজেক্ট তো এটা নয়। যাদের সাবজেক্ট এটা, তারাও তো বুঝতে ঘাম ছুটি যায়। আপনি যেভাবে মনে করছেন কোরআন হাদিসের সব মাসালাগুলা সুল্লাহ কলার মতো সব কোরআনে স্পষ্ট আছে না, তাহলে একটা হাদিস শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান, নবীজি আমাকে ইয়ামান পাঠাচ্ছেন গভর্নর হিসাবে। মুআজকে কোথায় পাঠাচ্ছেন নবীজি? ইয়ামান। এই পাঠানোর সময় নবীজি মুআজকে পরীক্ষা নিচ্ছে। মুআজ বিমা তাকজি, কাইফা তাকজি ইয়া মুআজ, তুমি যে সেখানে যাচ্ছ, কাইফা তাকজি, তুমি সেখানে যাই তোমার কাছে যখন সমস্যা আসবে, মুসলমানরা বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতে আসবে, তো তুমি কিভাবে ফায়সালা দিবে, কিভাবে সিদ্ধান্ত দিবে? পরীক্ষা নেওয়া দরকার আছে না? দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে তো মুআজকে, নবীজি পরীক্ষা নিচ্ছেন। মুআজ কি উত্তর দিছেন? আকজি বিকিতাবিল্লাহি তাআলা, ওগো আল্লাহর হাবিব, আমি ইয়ামান যাওয়ার পর আপনি আমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, যদি সেখানে তারা আমার থেকে মাসালা জানার জন্য আসে, যে কোনো মাসালা জিজ্ঞেস করলে আমি 1 নম্বর কাজ প্রথম কোরআনে কারীম তালাশ করব, 30 পারা কোরআনে কোথাও আছে কিনা তালাশ করব। যদি কোরআন থেকে পাই, সেখান থেকে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপর নবীজি প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ইয়া মুআজ, মুআজ এমন এক মাসালা তোমাকে জিজ্ঞেস করছে যে এই বিষয়ে কোরআনে কোথাও নাই। এটা কে বলছেন? নবী। নবী বলছেন, ফাইল্লাম তাজিদ ইয়া মুআজ, যদি না পাও, অর্থাৎ স্পষ্ট নাই আর কি, কোরআনে নাই মানে কি স্পষ্ট নাই, তখন কি করবা? আকজি বিসুন্নতি রাসূলিল্লাহি তাআলা, ওগো আল্লাহর হাবিব, তখন আপনার হাদিস শাস্ত্র থেকে আমি তালাশ করব এই মাসালার সমাধান পাই কিনা। পুরো হাদিস আমার সামনে আছে। নবীজি আবার প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ইয়া মুআজ, এমন এক মাসালা তোমার সামনে আসছে, প্রশ্ন আসছে, যে প্রশ্ন কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন কি করবা? এটা আমাদের জানার বিষয়। ও ভাইরা, বুঝার চেষ্টা করলে সহজ বিষয়। আজ বুঝার চেষ্টা না করেন, যে না বুঝে মনে মনে তারে বুঝে ফারে করে, দুনিয়ার কেউ আপনাকে বুঝাতে পারবে না। আপনি একটু খেয়াল করে শুনেন যে নবীজি কি বললেন। মুআজ কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন তুমি কি করবা? এখান থেকে বোঝা গেল কি এমন হাজারো মাসালা আছে, শত শত মাসালা আছে যেগুলা স্পষ্ট কোরআনেও নাই, স্পষ্ট হাদিসেও নাই। বলে তাহলে ইসলাম পরিপূর্ণ কিভাবে হবে?
ওই ইঙ্গিতে আছে, ইশারাতুন নাস আছে, দেলালাতুন নাস আছে, ইক্তিজাউন নাস আছে, যেটা সবাই বুঝবে না। এই যোগ্যতা যার কাছে আছে সে ইজতিহাদ করতে পারবে, সবাই ইজতিহাদ করতে পারবে না। মুআজ তখন বললেন আস্তাহিদু বিরাই, আস্তাহিদু, আমার কাছে সেই যোগ্যতা আছে। আমি কোরআনের ইঙ্গিত বুঝি, হাদিসের ইঙ্গিত বুঝি, ইশারাতুন নাস বুঝি, দেলালাতুন নাস বুঝি, ইক্তিজাউন নাস বুঝি। আমি সেই ইজতিহাদের অথরিটি আপনাকে কে দিয়েছে? ইজতিহাদ করতে হলে আগে যোগ্যতা লাগবে, সেটা কমপক্ষে 18টা ফনুন আপনার হাসিল থাকতে হবে, 18টা সাবজেক্ট পরিপূর্ণ জানা থাকতে হবে। কেউ বলছেন 18, কেউ বলছেন 15টা। ওই সাবজেক্ট পরিপূর্ণ জানা থাকলে তারপরে ইজতিহাদের অধিকার রাখে। হযরত মুআযের কাছে সেই যোগ্যতা ছিল, আস্তাহিদু বিরাই, আমি ইজতিহাদ করব। তখন নবী কি বলছেন? ফাসাওয়াবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয তুমি সঠিক উত্তর দিয়েছ, মুআয তুমি সঠিক উত্তর দিয়েছ, তোমার এই উত্তর পর আমি খুশি আছি। তাহলে ইজতিহাদের নাম বললে নবী খুশি হয়, আপনি কেন নারাজ হন? আপনি বলে ইজতিহাদ আবার কি জিনিস? কোরআন থেকে দেখাও, হাদিস থেকে দেখাও। আপনি যে বড় ভুলের মধ্যে আছেন, আপনি এখনো অনুভূতি আসে নাই। স্পষ্ট কোরআন হাদিসে সবকিছু থাকবে না। আমার এক ডাক্তারকে, হুজুর বড় ডাক্তার, সবসময় উনি বলে যে হুজুর একটু কোরআন হাদিস থেকে বলিয়েন, কোরআনে কত নম্বর আয়াত একটু বলে দিয়েন, কত বুখারী কত নম্বর হাদিস বলে দিয়েন। এখন একদিন ফোন করছে যে ওই পেটে বাচ্চা, মা মারা গেছে, এখন বাচ্চাটা কি পেটের মা, এই লাশের পেট কারি বাহির করবো কিনা, ডাক্তার সাহেব তো। তাই বলছি এখন হাদিস তালাশ করেন আপনি নেটের মধ্যে, কোরআন শরীফ তালাশ করেন, চাই মাননে এটা কি আর নেটে থাকবো না? হ্যাঁ, এখন ইজতিহাদ লাগবে। এখন কি লাগবে? ইজতিহাদ লাগবে। এরকম হাজারো মাসালা সামনে আসতেছে যেগুলো স্পষ্ট কোরআন হাদিসে পাওয়া যাবে না। মরক তো মেশিনে দিয়ে কি করছি, ড্রেসিং করছি, ড্রেসিং করছে না। এখন ড্রেসিংয়ের মাসালা তো কোরআন হাদিসে কোথাও পাই না, আছে না? ড্রেসিং তালাশ করে দেখাচ্ছে, ড্রেসিংয়ের মাসালা পাবেন না। ড্রেসিং হয়েছে মানে ছিলই না, কোরআনেও ড্রেসিং নাই, হাদিসেও ড্রেসিং নাই। ইজতিহাদ লাগবে কি লাগবে না? লাগবে। বাকি আপনার আমি ইজতিহাদ করার অথরিটি নেই। মুআযের সে যোগ্যতা ছিল, নবী খুশি হয়েছেন ইজতিহাদের কথা শুনে। ফাসাওয়াবাহু রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিল্লাহ বিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা, দোয়া করছেন মুআযের জন্য। তাহলে মুআযের হাদিস থেকে সাবিত হয় ইজতিহাদ লাগবে। এই ইজতিহাদটা যেগুলো কোরআনে স্পষ্ট আছে সেই ক্ষেত্রে করেন নাই, যেগুলো অস্পষ্ট সেখানে করছে। ওখানে আপনি একজনকে মানা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। তাহলে হযরত কাশ্মীরের কথা শুনেন, আমি শেষ করে বলতেছি। কাশ্মীরি রহমতুল্লাহ, শাহ সৈয়দ শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, উনি দেওবন্দের শাইখুল হাদিস, বুখারী পড়ান। দারুল দেওবন্দ নাম তো শুনছেন। ওখানকার শাইখুল হাদিস যিনি বুখারী পড়ান, শুধু বুখারী পড়ান না, বুখারীর ব্যাখ্যা লিখছেন ফয়জুল বারী শরহে বুখারী, আরবি বুখারীর শরা। মদিনা শরীফ গেলেও পাবেন, মসজিদে নববীর উপরে একটা লাইব্রেরি আছে না, সেখানেও ফয়জুল বারী আছে। আল্লামা কাশ্মীরি দেওবন্দের শাইখুল হাদিস, উনি সেখানে এক জায়গায় লিখছেন ইন্নালি মাহারাতান তাম্মাতান বাতাতান ফি কুল্লি ফুনুন আতাসাররু ফিহা কাইফা আশা ইল্লাল ফিকহ, ইল্লাল ফিকহ। কোরআন হাদিস বুঝার জন্য যে সাবজেক্টগুলা শিখতে হয়, জানতে হয়, আল্লাহ পাক ওই সাবজেক্টগুলা, ওই ফনুনগুলা, ওই বিষয়বস্তুগুলা আমি ভালোভাবে পড়ছি, ভালোভাবে শিখছি। মাহারাতান তাম্মাতান বাতাতান ফি কুল্লি ফুনুন, আমার পরিপূর্ণ অভিজ্ঞতা আছে। নহু, সরফ আছে না, ইলমুল ইশতিকাক, ইলমুল লুগা, ইলমুল মাআনি, ইলমে বয়ান, ইলমে বদী, ফিকহ, উসুল হাদিস, উসুল তাফসীর, এগুলার মধ্যে আমার পরিপূর্ণ কি আছে, অভিজ্ঞতা আছে। এই বিষয়গুলো আমি ভালো করে পড়ছি। যদি পৃথিবীর জমিন থেকে এই কিতাবগুলো মিটে যায়, নিস্তেনাবুদ হয়ে যায়, আমি কাশ্মীরে নতুন করে লিখতে পারবো। এই কিতাবগুলোর মধ্যে আমার এত অভিজ্ঞতা আছে। ইন্নালি মাহারাতান তাম্মাতান বাতাতান ফি কুল্লি ফুনুন আতাসাররু ফিহা কাইফা আশা। তবে ইল্লাল ফিকহ, ইল্লাল ফিকহর মাসলা মাসাইলের ক্ষেত্রে আসি, এই সমাধানের ক্ষেত্রে আসি, আমি বুখারী পড়াই, আমি দেওবন্দের শাইখুল হাদিস, আমি বুখারীর ব্যাখ্যা লিখছি ফয়জুল বারী শরহে বুখারী,
আমার এখানে কোনো আর আয়াতা নাই। মাসালার ব্যাপারে আসলে ফাইন্নি মুকাল্লিদুন বুহতুন লি ইমামিল আইম্মা আবি হানিফাতান নুমান। আবু হানিফা কি বলছে আমি এর অপেক্ষায় থাকি। আমার ইলমে আর এটা কবাদ দিতে পারে না, আমার জ্ঞানে এটা আর সমাধান দিতে পারে না। এখানে আমি মুহতাজ কার? আবু হানিফা। আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই। পৃথিবীর জমিন পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়ার পরে সবাই ফেল করছে, এই 4 জন পাস করছে। এটা ই সাআদাত বজরে বাজুই নিস, আমনে এটা গায়ের জোরে সম্ভব না, এটা আল্লাহ কবুল করে নিছেন। এতগুলা মাসালা, কোরবানের মাসালা, এরকম শত শত নমাজের মাসালা আছে না? আমরা নমাজে প্রতিদিন ভুল করেন, কোনো সময় 3 রাকাত পড়ে বসি সালাম ফিরে ফেলান, অনেক সময় 5 রাকাত পড়ি এলান। আমরা যদি আমার হাদিস থেকে দেখান, সবগুলো হাদিস পাওয়া যাবে? আছে, আছে, এমন ইঙ্গিতে আছে, এমন কিছু ইশারাতুন নাস আছে, দেলালাতুন নাস আছে, সবগুলো হাদিস কোরআন থেকে নেওয়া হয়েছে। বাকি ওই বিষয়গুলো আপনি বুঝবেন না। এলা কে বুঝছে? ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ। আর ইমাম বুখারী পর্যন্ত পেরেশান। ইমাম বুখারী পেরেশানি কথা বলবো আপনাদের কাছে। আমরা যদি ফিকহের কিতাব বলি, কোনো বড় ইমামের কথা বলি, আপনারা খুব মনে কষ্ট নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট রাসূলের নাম বলে নাই, তো বলছে উনি ওনার কোনো একটা হাদিসের মধ্যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডাইরেক্ট বলেন নাই। হাদাসানা হুমায়দি, কালা হাদাসানা ইয়াহইয়া, প্রত্যেকটি ওনার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ। কারণ উনি ডাইরেক্ট নবী থেকে শুনেন নাই। যেহেতু ডাইরেক্ট নবী থেকে শুনেন নাই, ডাইরেক্ট আল্লাহ রাসূলের কথা বলেন নাই, যাদের মাধ্যমে শুনছেন তাদের নামকে প্রথম স্মরণ করছেন। তাদের, আমরা যে আমাদের ওস্তাদের নাম বলি, মুরব্বীদের নাম বলি, আপনার মনে কষ্ট যায়, তাহলে ইমাম বুখারীর মনে কষ্ট যাওয়ার কথা না? ইমাম বুখারী নিজের ওস্তাদের নাম কেন বলে? প্রত্যেকটি হাদিসের মধ্যে ওস্তাদের নাম বলছে আগে। যার মাধ্যমে ইলম পেয়েছে তার নাম বলা কি গলত না আরো ভালো? ভালো, রেফারেন্স সঠিক হলো, সুস্থ হলো। আমাদের কিছু ভাইরা এই কথাটা বুঝে না। 1 নম্বর বলে যে হুজুর সব কিছু কোরআন হাদিস থেকে বলবেন, এর বাইরে যাইয়েন না। এই জন্য বললাম যে এত কথা, যে এক প্রকার শুধু কোরআন যে স্পষ্ট আছে, যেগুলো ফরজের বিষয়গুলা, কিন্তু বাকি বিষয়গুলা সবগুলো কিনা স্পষ্ট নাই। দেলালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তেজাম, আর 3 প্রকার। এটা বাইরে। নমাজের মধ্যে হাজার হাজার ভুল হয়, হয় না? মহিলাদের পাক পবিত্রতার কত মাসালা, কোরবানের কত মাসালা, রমজানের কত মাসালা, যাকাতের কত হাজার হাজার মাসালা আছে না? সব মাসালা একদম সুল্লা কলার মতো কোরআনে আছে, হাদিসে আছে, এমন নয়। এই ধারণা আপনার ভুল ছিল এতদিন, এখন থেকে ধারণা পরিবর্তন করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সর্বযুগে সর্বকালে একদল থাকবে কোরআন বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ, তারা চিন্তা করে করে সেখান থেকে বের করবে। এটা আপনার আর আমার কাজ না। আপনার আমার কাজ হচ্ছে তাদের কথাগুলো মেনে নেওয়া, চুঁচড়া ছাড়া মেনে নেওয়া। এখানে ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর এই মাসালাটা জায়েজ না না জায়েজ, এটা দলিলের সাথে বলেন। বলতে তোমার যদি আমার উপর বিশ্বাস হয় তা আমি জায়েজ করলে মানে নিও, না জায়েজ করলে মানে নিও। আর যদি বিশ্বাস না হয় অন্য কাউকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি তোমাকে দলিল দিব, তোমার দলিল বোঝার যোগ্যতা হয়েছে? তোমার তো দলিল বোঝার যোগ্যতা হয় নাই, তুমি আমাকে দলিল কেন তালাশ করো? আমার উপর বিশ্বাস না থাকলে আর জনের কাছে চলে যাও। হযরতের ফতুয়ার কিতাব ফতুয়া রশিদের ছোট, সব ফতুয়াগুলো শুধু জায়েজ হয়, জায়েজ नहीं है, হারাম হয়, মাকরু হয়, বাস এভাবে, আর কিছু নাই। কেন? এটা আর বলে নাই। আজকের যুগে আমাদের সমাজের মধ্যে কিছু ভাই আছে এই কথাটা বুঝতে রাজি না। আল্লাহ এই ভাইগুলাকে বুঝার তৌফিক দান করেন। কুরবানের এতগুলা মাসালা সবগুলা যদি বলেন যায় প্রত্যেকটা হাদিস দেখান আমাকে, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আমার পক্ষে না, কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্য কথাগুলো বললাম, মনে কষ্ট নেওয়ার জন্য বলি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হযরত মুআযের হাদিসটা, হযরত কাশ্মীরের বক্তব্যটা এই জন্য বললাম, একটু যেন মনে থাকে, তাহলে এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যা কথাবার্তা হয়েছে, বলার ভঙ্গিমার মধ্যে ভুল হইতে পারে, অতিরঞ্জিত হইতে পারে, বেখেয়াল হইতে পারে, হয়েছে অবশ্যই আল্লাহ মেহরবানি করে ক্ষমা করে দেন। যে কথাগুলো সঠিক হয়েছে আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান, কঠিন ইমতিহান। আমরা যে পশুটা কিনবো, বাজারে যাওয়াটা ইবাদত, আসাটা ইবাদত, কষ্টগুলো ইবাদত,
পশু জবে করার সময় সেখানে উপস্থিত থাকা কিতাব বলেছে মুস্তাহাব। এই জবেটা একটা ইবাদত, দিলের মধ্যে বারবার মাওলা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছাগল, একটা গরু কিছুই না মাওলা, তোমার জন্য নিয়ে আসছি, তুমি একটু কবুল করিল, তুমি একটু কবুল করিল। এবছর খেয়াল ছিল না, শুধু আমার মেয়েরা কার দিকে তাকা থাকবে, ছেলেরা কার দিকে তাকা থাকবে, বা মানুষ কি বলবে, এই জন্য কোরবান দিচ্ছি। যদি এরকম নিয়ত থাকে তার কোরবানি কবুল হবে না, তার সাথে যারা কোরবানি দিবে তাদের কোরবানিও হবে না। নিয়ত হবে একমাত্র কার জন্য? আল্লাহর রাজামন্দি। ইন্নাল্লাহ তাআলা যারা ইন্তজাম করছেন, মাহফিলের ব্যবস্থা করছেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন, সকলের জন্য না যাদের উসিলা বানাই দেন। একটা মাসালা শিখলে, আমল করক বা না করক, শুধু শিখলে কিতাবে লিখছে 100 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আর কয়েকটা মাসালা শিখলে বাবা মিনাল ইলম, বাবা মিনাল ইলম, তাহলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। মাসালার গুরুত্ব এত বেশি, বাকি সব মাসালা বলা সম্ভব না, বোঝানোও সম্ভব না। দুই একটা বলছি, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ আমাকে ক্ষমা করেন। যদি কোথাও অস্পষ্ট থাকে পরক্ষণে জানে নিয়েন ওলামায়ে কেরাম থেকে ইনশাআল্লাহ। এতটুকু কথা বললাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের কিছু বলবেন না? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।